তো দেখো বন্ধুরা, সন্ধ্যের থেকেই কিন্তু আমার এই জিওর যে লাইটটা দেখতে পাচ্ছ এটা ব্লিঙ্ক করছে। আসলে আমি বাড়িতে একা ছিলাম, আমি বুঝতে পারছি না যে এটা কেন কি হচ্ছে। তো আমি একবার একদম মেন সুইচটা, এই যে সুইচটা এখানে বন্ধ করে চালালাম, তারপরেও দেখতে পাচ্ছি। আর আমার টিভি যেহেতু স্মার্ট টিভি, তো এই জিওর এই লাইনটা দিয়েই আমার টিভিটাও চলে। তো যাই হোক, সেটা তো ফাংশন না যে কেন দেখতে পাচ্ছি না লাইনটা ব্লিঙ্ক করছে, হয়তো কোনো কারণে হবে হয়তো। তো যাই হোক, কর্তামশাই বাড়ি এসছে, বাড়ি এসে উদ্ধার করেছে যে ওটা কেন ব্লিঙ্ক করছে। চলো তোমাদেরকে দেখাই আগে কেন ব্লিঙ্ক করছে। দেখো ঠান্ডায় নেমে এসেছি, মানুষের অবস্থা দেখো, মানুষ কত ছোট লোক হতে পারে। হ্যাঁ, এখন নেট কানেকশানের ওপরে সমস্ত কিছু জুড়ে রয়েছে। আর দেখো কি করেছে, পোস্টের থেকে সবকটা তার কেটে দিয়ে গেছে। সবকটা তার কেটে দিয়েছে। কি অবস্থা তুই চিন্তা করে তুমি দেখতে পাচ্ছ তোমরা, দেখো হাত দিয়ে দেখো কোন জায়গাটা, আমি উচিত দেখাতে পাচ্ছি। যে দেখো সবকটা তার এখানে কেটে দিয়ে গেছে। দেখি কোথায় কোথায়, নাকি আমাদেরটাই শুধু কেটেছে। হ্যাঁ, যখন আমরা এখানে নেমে আর কি তার দেখাদেখি করছিলাম যে কি কেটেছে না কেটেছে, তখন আস্তে আস্তে পাড়ার লোক বেরিয়ে আসে। তো তখন জানতে পারি যে শুধু জিও না, এয়ারটেলেরও এরকম লাইন কেটে দিয়েছে। জিওর লাইন এরকম কেটে দেয় অনেক জায়গায় শুনেছি, কিন্তু আজ নিজের হয়েছে তো নিজে বুঝতে পারলাম যে সত্যি ব্যাপারটা কতটা জঘন্যতম একটা জিনিস। তিনটে লাইন ঢুকেছে, তিনটে লাইনই কেটে দিয়েছে। কোন কোন বাড়িতে গেছে দেখো তো লাইনটা। হ্যাঁ, দুটো কেটেছে। কোনটা কাটেনি? তিনটে লাইন আছে তো, দুটো কেটেছে, বুঝতে পারছে না কোনটা আমার, দুটো কেটেছে। এই যে লম্বা যে দুটো তার রয়েছে, একটা ফ্ল্যাটে উঠেছে, একটা আমার গেছে, এবার বুঝতে পারছে না কোনটা, দুটোই কেটে দিয়েছে। চিন্তা করতে পারো যে মানুষ কতটা অসভ্য হতে পারে। হ্যাঁ, ওখান থেকে যেই লাইন মানে যে তার দুটো তার উঠেছে, বুঝতে পারছে না যে কোন তারটা আর কি আমাদের এদিকে এসছে, ওই তারটাকে দুটো তারই কেটে দিয়েছে। এখান থেকে জিওর যে বক্সটা আছে ওখান থেকে তিনটে লাইন গেছে, তিনটে লাইনের মধ্যে দুটো লাইনকে কেটে দিয়েছে। আরেকটা দেখো না, অন্যের কার বাড়িতে, ওই ফ্ল্যাটের কার ঘরে আছে, একটু খোঁজ নিতে পারতে তো। এই জিওর লাইনটা অন্য কার বাড়িতে আছে, একটু খোঁজ নাও না, কাউকে দিয়ে, বুলিকে দিয়ে একটুখানি খোঁজ নাও। তো বড় অসভ্য। হ্যাঁ, আর তোমাদেরকে আমি দিনে, অন্ধকারে দেখা যাচ্ছে না, তোমাদেরকে আমি দিনের বেলা দেখাবো। আমার বাড়ির ওপর থেকে 5-7টা কেবেলের লাইন গেছে। যখন আমার কেবেল লাইন ছিল যে লোকাল অপারেটরের, তখন তো আমার লাইন তো ছিলই, তার সাথে আরও 5-7টা লাইন আমার এই বাড়ির ওপর দিয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে যে ওখানে কতগুলো লাইন কাটা রয়েছে। এখন আর কি যে আমাদের লাইনটা দিয়ে গেছিলো তাকে ফোন করা হয়েছে, সে তো রীতিমতো ভয় পাচ্ছে, বলছে যে আপনাদের ওখানে মানে ঠিকঠাক করতে গেলে আবার ঝামেলা হবে না তো। আর কি বলেছে, কি বলছে, বলছে যে এখন তো প্রায় জায়গায় জায়গায় এই লাইনের ব্যাপারটা নিয়ে ঝামেলা শোনা যাচ্ছে। তাহলে আমার হচ্ছে কথা, তাহলে ঝামেলাটা হবে কেন? আর জিও যখন নিজস্ব লাইনটা তৈরি করেছে, নিজস্ব লাইনটাকে খুলেছে, তাহলে তার ব্যবস্থা তাদেরকে নিতে হবে, ঝামেলার ভয় পেলে তো চলবে না। আর তুমি ভাবো কাদের দিকে আঙুলটা তুলব। তো এটা কি ঠিক করছে? হাটে বাজারে অনেক সবজির দোকান আছে, আমার যেখান থেকে মনে হবে আমি সেখান থেকে সবজি কিনবো, নিশ্চয়ই আমি আমার মানে যেখানে ফায়দা আছে আমি সেটাই দেখব। এটা কোন ধরনের অসভ্যতা? মানে কি বলবো তোমাদেরকে, ফ্ল্যাটে সিসিটিভি ফুটেজ রয়েছে, যদি মানে যদি ওতে ধরা পড়ে তো খুব ভালো, না ধরা পড়লে আর কি করবো। আর যে করেছে সে আমাদের এখানকারই মুখ চেনা মানুষ, সে নিশ্চয়ই লোক লাগিয়েছে। আর লোক লাগালেও তাকে হয়তো আমরা চিনতেও পারবো না, অচেনা মানুষকে দিয়ে করিয়েছে। আর ওই টাইমটা না ওইখানটা পুরো ফাঁকা থাকে। আর একটা না, ওখান থেকে 4-5টা যে লাইন গেছে সব কটা, শুধু একটা লাইন কোনো মতে বেঁচে গেছে সব। আর শুধু জিও বলে না, ওখানে এয়ারটেলেরও লাইন রয়েছে, এয়ারটেলের লাইনটাও কেটে দিয়ে গেছে। তাহলে তুমি কাকে সন্দেহ করবে? আজ যদি ওই লাইনটা কেটে দিয়ে তারগুলো নিয়ে যেত, তাহলে না আমরা বুঝতাম যে তারটাকে
চুরি করার জন্য সে কেটেছে। অনেক রকম মানুষ আছে যারা নিজেদের চাহিদা পূর্ণ করার জন্য 2 টাকার জন্যও চুরি করে। তা বুঝলাম না সেই পাবলিক করেছে, কিন্তু সেটা তো না, সমস্ত কিছুই ঠিকঠাক আছে, শুধু মাঝখান থেকে কাটার দিয়ে তারটাকে কেটে রেখে গেছে। তোমাদের তো দেখালামই। তাহলে ভাবো মানে দুনিয়ার কি অবস্থা। তুমি ভদ্রভাবে সভ্যভাবে থাকবে, তাও তোমাকে থাকতে দেবে না। তুমি ভালো তো কি হয়েছে, দুনিয়া তো ভালো নয়। এবার বলো মানে মানুষকে সন্দেহের চোখে কেন দেখবে না? মানে যাচ্ছে তাই অবস্থা। আমি জানি না এরকম ঘটনা জিওর লাইনের সাথে অন্য কোথাও ঘটেছে নাকি। আমি দমদমে থাকি, তো এই ঘটনা আমার সাথে ঘটেছে। আর তোমাদেরকে তো আমি চাক্ষুষ দেখালামই যে কি হয়েছে না হয়েছে। তো এই হচ্ছে, এখন দেখা যাক কবে এসে ঠিক করে দিয়ে যায়। তো যবে ঠিক হবে তবে আর কি তোমরা ভিডিও পাবে, কারণ আমার তো সম্পূর্ণ ওয়াইফাইতেই চলে। তো কি আর বলবো, হয়তো কালকে ভিডিও নাও যেতে পারে, কারণ আমার তো ওয়াইফাইতে চলে ভিডিও। দেখবো যদি নেটে মানে টাকা ভরিয়ে যদি ভিডিওটা আপলোড করতে পারি, আর তা না হলে তো কিছু করার নেই, 2 দিন ওয়েট করতে হবে। মানে যা রাগ উঠছে না তোমাদেরকে কি বলবো, আমার শরীরটা মানে রাগে, মানে যা ঠান্ডা পড়েছে, তোমাদেরকে বলছিলাম ভিডিওতে যে খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, তার দ্বিগুণ জানি শরীরটা আমার গরম হয়ে যাচ্ছে এই মানে রাগে। কার এরকম ছ্যাঁচড়ামো করার চিন্তা ভাবনা থাকবে বলো তো তোমরা? কীভাবে মানে তারগুলোকে কেটে দিয়ে গেছে, অসভ্যতামি ছাড়া কী এগুলো? আরে ওরা যেমন সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে তোরাও তোদের মতো করে তোরাও এগোনোর চেষ্টা কর। তো কী আর বলবো বন্ধুরা, তো চলো, আর কি কিছু বলার মতো এখন আর মুড নেই। মানে আমার টেনশন হয়ে গেছে যে আমার ভিডিওগুলোর কি হবে, আর কিছুই না। তো চলো রাখি, দেখি কি হয় কি না হয়। তো বন্ধুরা এইরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, আর সামনেও আশা করি ঘটবে। তো নিজেরাই নিজেদের সাবধানতা অবলম্বন করে নাও যে এর থেকে কিভাবে বাঁচবে।